গো আপনাকে আমি কি সাহায্য করতে পারি? মহিলাটা কে বলে, যুবক রে, তুমি কি আরবের সন্তান নও? তুমি কি আরবের মানুষ নও? ও মা, আমি আরবের যুবক, ঠিক আছে, তাইলে এত পরিবর্তন কেমনে? আরবের যুবকেরা মহিলা দেখলে জাপায়া পড়ে, আরবের যুবকেরা মহিলা দেখলে মহিলাদেরকে ইজ্জত লুণ্ঠন করে। যুবক রে, তুমি এত সুন্দর চরিত্রের অধিকারী কেমনে হলা? তুমি যেই মাত্র আমারে মা বইলা ডাক দিছ, এমনি আমার মনে হলো তুমি আমার ইজ্জত লুণ্ঠন করবা না, আমার কোনো ক্ষতি হবে না। যুবক রে, এত সুন্দর চরিত্র তোমার কেমনে হলো? যেই মাত্র জিজ্ঞাসা করলো, এমনি যুবক ডেকে বলে, মা গো, এত সুন্দর চরিত্র আমারে আরবের কেউ দিতে পারে নাই। আমি আল্লাহর কোরআন শুনেছি, আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, পৃথিবীর যেই জায়গাতে জঙ্গলে যাওয়ার পরে সেখানে দর্শন করলে কোন মানুষ দেখবে না, কিন্তু একজন দেখবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তোমরা যখন একা চলবা তখন মনে করবা না যে তুমি একা, মনে করবা তোমরা দুইজন। কয়জন? একজন হচ্ছে তুমি, আরেকজন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। যখন দুইজন চলবা তখন দুইজন মনে করবা না, তখন মনে করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ তিনজন। কয়জন? ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খুব কাছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে কাছে না দূরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের কাছে। তো কাছে তো একটা সিস্টেম আছে। এই যে উনি আমার কাছে, এই যে হুজুররা আমার কাছে, যারা সামনে আছেন তারা আমার কাছে, পিছনে যারা দাঁড়ায় রয়েছে তারাও আমার কাছে, কিন্তু ওনারা একটু বেশি কাছে। কথা বলেন ঠিক না? তো আল্লাহ কত কাছে? আল্লাহ পাক বলেন, ওয়া নাহনু আকাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি এত কাছে, তোমাদের গাড়ে যে একটা রগ আছে, যে রগ কাটলে তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমাদের মওত হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন সেই গাড়ের রগ থেকে আরো বেশি তোমাদের নিকটে। সুবহানাল্লাহ, কি জয় কাছে রে বান্দা! সাগরের মাঝখানে তুমি যাবা, লঞ্চে থাকবা, হঠাৎ করে যদি লঞ্চ ডুবে যায়, চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ যদি ডুবে যায়, অথবা ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চ যদি ডুবে যায়, ওই সময় মায়া দেখানো থাকে না। ওই সময় এমন একটা অবস্থা হয় যে নিজের জান নিজে কিভাবে বাঁচাবে ওই চিন্তা করে। মালাকুল মাউত চলে আসে। যখন মানুষের মৃত্যু হয়ে যায়, নিজের মা আর বাবা কেউ বাঁচাতে চায় না, নিজে কেবল মাত্র একা একা বাঁচতে চায়। আর পৃথিবীর মানুষ, ওই নদীতে যদি তুমি ডুবে যাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার সাথেই আছি। তোমার কেউ বাঁচাইতে না পারলেও আমি মহান আল্লাহ রাব্বুল আমিন তোমারে বাঁচায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এজন্য বিপদে পড়তে পারেন, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, কোরআনে বলেছেন, যেখানে চারজন মনে করবা না, পাঁচজন মনে করবা, তিনজন থাকলে চারজন, মানে যতজন এখানে আসি, এখানে একজন বেশি মনে করতে হবে, তিনি হলেন আল্লাহ। তিনি কে?
জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সব জায়গায় দেখতেছেন। এই চিন্তা যদি কারো আসে, হাদিস শরীফে আসছে কিফিল নামে এক ব্যক্তি মহিলাকে টাকা দিল। এখন টাকা দেওয়ার পরে মহিলা টাকা দিতে পারে না। এখন কিফিল তারে বলল, তুমি যদি টাকা দিতে না পারো আমার সাথে তুমি জিনা করো। মহিলা চিন্তা করলো, টাকা দিতে পারতেছি না, জিনা যদি না করি তাহলে আমি বড় বিপদে পড়ে যাব। মহিলা রাজি হয়ে গেল, জিনার জন্য রাজি হলো ঠিক, কিন্তু তার অন্তরে কার ভয়? আল্লাহর ভয় তার অন্তরে আছে। এই জন্য মহিলা যেই মাত্র অন্ধকারে নির্জন জায়গায় তারা নিয়ে যাওয়া হলো। এখন মহিলা চিন্তা করে, আমার কেউ দেখবে না, জীবনে জিনার মতো বড় অন্যায় বড় গুনাহ আমি করলাম না। মহিলা কাঁপতেছে। এই মাত্র কিফিল ডাক দেয়া বলে, মহিলা রে, কেন তুমি কাঁদো? কি হয়েছে তোমার? কেন তুমি থরথর করে কাঁপতেছো? কিফিল, ও যুবক, তোমার টাকা দিতে পারি নাই বলে তুমি আমার উপর এমন নির্যাতন করেছো, আমাকে জিনার প্রস্তাব তুমি দিয়েছো। তোমার কি আল্লাহর ভয় নাই? এখানে কেউ দেখবে না। তোমার বাবা যদি দেখতো, তোমার বাবা তোমার খারাপ মনে করতো। তোমার মা যদি দেখতো, তোমার মা তোমারে বদদুয়া দিত। তোমার ভাই যদি দেখতো, তোমার ভাই তোমারে কিন্তু ভালো মনে করতো না। আরে কিফিল, যুবক রে, এখানে তুমি এটা মনে করো, এখানে তোমার বাবা তোমার দেখবে না, তোমার ভাই তোমার দেখবে না, তোমার মা আত্মীয় স্বজন তোমার কেউ দেখবে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আমিন তোমার দেখবে। যুবক কয়, হ্যাঁ ঠিকই তো বলেছে, মহান আল্লাহ রাব্বুল আমিন তো আমার দেখবে। আর ও যুবক, জাহান্নামে তোমার এর জন্য জ্বলতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাছে হিসাব দিতে হবে। তুমি কি পারবা জাহান্নামের আগুন সহ্য করতে? তুমি পারবা? যুবক চিন্তা করলো, না রে না, ওই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। এই মুহূর্তে এই যুবক আর জিনা করলো না। মহিলাকে বলল, মহিলা রে, আমি তোমার আর জিনা করতে চাই না। তুমি যেই কথা বলেছো, আল্লাহ রাব্বুল আমিন আমার অন্তরকে পরিবর্তন করে দিয়েছে। আমি এসেছিলাম জিনা করার জন্য, এখন জিনা করব না। তোমার কাছ থেকে টাকাও আমি নিতে চাই না। মহিলা রে, তুমি তোমার বাসায় চলে যাও, আমিও আমার বাসায় চলে যাই। এই যে এই যুবক ঘুমালো, এই যুবক ছিল মদকুর, এই যুবক ছিল জিনাকুর, এই যুবক ছিল জিনাকারী। এই যুবক এত খারাপ থাকার পরেও এই যে ঘুমাইলো, এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে গেল। এই যুবক যখন ইন্তেকাল করলো, এলাকার মানুষ এসে বলতে লাগলো, যুবকটা বড় খারাপ ছিল। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ওই এলাকার মানুষরা, এই যে যুবকটা মরে গেল, এই যুবককে তোমরা খারাপ মনে করতে পারো, কিন্তু এই যুবক এমন তওবা আমি আল্লাহর কাছে করেছে, এই তওবা আমি আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিয়েছি। যার ফলে গতকাল রাতে সে মদখোর ছিল, জিনাকারী ছিল, কিন্তু এমন তওবা আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে করেছে, সে জাহান্নামের ভয়ে জিনা ছেড়ে দিয়েছে। এর বিনিময়ে আমি মহান আল্লাহ রাব্বুল আমিন তার মৃত্যু দিয়া আমি তার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এইজন্য তাওবার সময় এখনো আছে। আমি আপনি জানি না যে আগামীকাল আমি বাঁচবো কিনা, আরো 1 বছর 2 বছর আমি বাঁচবো কিনা, আপনি বাঁচবেন কিনা। আল্লাহর নবী বলেন, এই যে জান্নাত আর জাহান্নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলোচ্য বিষয়ের আগে যে হাদিস পড়লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। কবরে যাওয়ার সাথে সাথে তোমার কবরটা হয়তো জান্নাতের টুকরা হবে, আর না হয় কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তো কেমনে হবে? যে আল্লাহ রাব্বুল আমিন যারা ঈমান আর নেক আমল নিয়ে কবরে যাবে, তাদেরকে কবরে যাওয়ার সাথে সাথে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের যে আরামায়েশটা, সে আরামায়েশটা তাকে কবরে আল্লাহ পাক দিবে। তো এই কবরে আবার আরেক শ্রেণী যাবে, ফারিকুন ফিস সাঈর ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা অসৎ কাজ করবে, যাদের জীবনে থাকবে সুদ, যাদের জীবনে থাকবে ঘুষ, যাদের জীবনে থাকবে জিনা, যাদের জীবনে থাকবে আল্লাহর নবীর বাইরে অন্য কারো আদর্শ,
যাদের জীবনে থাকবে জুয়া, যাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো থাকবে, ঈমান বরবাদ করে যদি কেউ যায় তাহলে রাসূল বলেন তার কবরটা হয়ে যাবে ও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবর থেকে জাহান্নামের আযাব তার জন্য শুরু হয়ে যাবে। এজন্য রাসূল জান্নাত আর জাহান্নাম এটা কিন্তু কবরে যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে। শুধু কবর না, যেই মুহূর্তে তার মৃত্যু হবে মৃত্যুর সাথে সাথেই আযাব শুরু হয়ে যাবে। মালাকুল মাউত যখন জান কবজ করবে তখন একটা মানুষ যদি কাফের হয়, বেঈমান হয়, মুশরিক হয়, গুনাহগার হয়, তার মৃত্যুটা এত কষ্ট হবে। একটা বকরি তার জবাই করা ছাড়া তার চামড়া টেনে ছিঁড়লে যতটা কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট হবে তার মৃত্যুর কষ্ট, এত কষ্ট। আর যে ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার আশা, আল্লাহকে খুশি করার আশায়, জান্নাত পাওয়ার আশায় জীবনটাকে সাজাবে দুইটা কাজের মাধ্যমে, একটা হলো ঈমান, এটা হলো জান্নাতে যাওয়ার উপায় বলতেছি এখানে, যেহেতু এই অপশন যে জান্নাতে যাওয়ার উপায় আর জাহান্নাম থেকে বাঁচার উপায়। জান্নাতে যাওয়ার পথ হলো কেবলমাত্র দুইটা, একটা হলো ঈমান, একটা নেক আমল। কয়টা বললাম? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আর নেক আমল এই দুইটা জিনিস নিয়ে যদি কেউ কবরে যাইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জান্নাত আমি যে তোমাদেরকে দিব, জান্নাত আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিব। জান্নাত এটা পারিভাষিক অর্থ হলো জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান, এটা পারিভাষিক অর্থ হলো মুমিন মুসলমান যারা হবে এদের পরকালে আরাম আয়েশের জন্য এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আর জাহান্নাম কাদের জন্য? জাহান্নাম তাদের জন্য যারা এই দুনিয়ার নাজ নেয়ামত পাইয়া সারা জীবন একবার দিছে বিলায়া, সারা জীবনে তাদের মদের কারখানা, জুয়ার কারখানা, সুদ ঘুষের কারখানা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। তো এই জন্য আসুন জান্নাত এটা হবে অনন্তকালের জন্য, আর দুনিয়া এটা হলো কিছুদিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানালেন যে দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো তোমাদের কর্মক্ষেত, এখানে যা লাগাইবা তাই তোমরা বাবা। এখন এই দুনিয়াতে মন চাইলে করতে পারো, হ্যাঁ মদ খায় একবারে টাল হয়ে পড়েছি, হ্যাঁ তোমার মন চাইলে তুমি প্রতিদিন নারী নিয়ে থাকতে পারো, তোমার মন চাইলে তুমি জিনা করতে পারো, তোমার মন চাইলে তুমি লাভের টাকা সুদের টাকা খাইতে পারো, তোমার মন চাইলে তুমি হারাম খাইতে পারো, বিপর্দায় চলতে পারো, হে নারী। কিন্তু মনে রাখো একদিন ওই দিন আসবে, এই দুনিয়াটা তো চিরস্থায়ী দুনিয়া নয়, একদিন ওই দিন আসবে যেদিন সারা জীবনের সুখ শুরু হবে কিন্তু তুমি আর বাঁচতে পারবে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? সারা জীবন মনে করেন টাকা পয়সা ইনকাম করছে, কি জন্য ইনকাম করছে? খাইতে মন চাইছে, রাস্তার পাশে মিষ্টি আছে কিন্তু তার পকেটে টাকা খরচ করে নাই। কেন? আরো কয়েকদিন যাক, একটু জমি কিনি, একটু ভালো বিল্ডিং করি। যেই মাত্র মিষ্টি দেখছে, আরে খাইতে মন চাইছে, কিন্তু এরপরেও খায় না। কেন খায় না? যে খাইলে তো টাকা ফুরায় যাবে, তো দূর মিষ্টি এগুলা ময়লা, এগুলা ধুলা বালু, দূর খাওয়া যাবে না। রাস্তা এটা দেখছে, খাইতে মন চাচ্ছে না, কাচ্চি বিরিয়ানি খাইতে মন চাইছে, এখন হোটেলে গেছে, এরপরেও আলু ভর্তা, ডাউল আর ভাত কোন রকম খায়া শেষ। কেন? টাকা বাঁচাইতে হবে। যেই দিন এতদিন তার টিনের বাড়ি ছিল, মাটির বাড়ি ছিল, যেই দিন পাঁচতলা বিল্ডিং এর মালিক হলো, এমনি ডাক আইসা পড়ছে, মালাকুল মউত আজরাইল ইসলাম আইসা হাজির। কথা ঠিক না বেঠিক? এরকম হয় কি হয় না? এজন্য আমার ভাইরা, মুরব্বি বাবাজিরা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়া আমাকে আপনাকে সুখ শান্তির জন্য পাঠানো হয় না। এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠানো হয়েছে কয়েকদিন ইবাদত করে যাওয়ার জন্য।
আল্লাহ রাব্বুল আমিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত তোমরা করবা। এই পৃথিবীর মানুষ কয়েকদিন যদি আমি আল্লাহর ইবাদত করে আসতে পারো এমন জান্নাত তোমাদেরকে আমি আল্লাহ দিব যেই জান্নাতে ঢুকবা কিন্তু তোমাদের বয়স কোনোদিন ফুরাবে না। এরপরে দুনিয়াতে একটু খাইছেন পেটের সমস্যার কারণে আর খাইতে পারেন না, কথা ঠিক না ঠিক? এই যে এত অসুস্থ আল্লাহ রাব্বুল আমিন বলেন জান্নাতে আসার সাথে সাথে সমস্ত অসুস্থতা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে করেন খাইছেন এমনি চিনি খাওয়া যায় না কেন? ডায়াবেটিস। একটু তেলের খাবার দিছে খাওয়া যায় না কেন? গ্যাস্ট্রিক। এই যে বিভিন্ন মারাত্মক সমস্যা এরপরে বাথরুমে যাওয়ার দরকার আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাওয়ার পরে কি সুন্দর এক ডেক দিবেন, এক ডেকুরের সাথে সাথে আপনার সব খাবারগুলো হজম হয়ে যাবে, বাথরুমে যাওয়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন শুধু তাই না আমি আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে জান্নাত দিব তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করব। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা নারীরা হাত কাটছিল, এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আমিন আমারে আপনারে দান করবে। কণ্ঠ শোনার জন্য সবাই পাগল, কথা ঠিক না বেঠিক? কণ্ঠ ভালো হইলে ওয়াজটা শুনতে মজা লাগে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আমিন বলেন রাআতাতিরা এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দান করব, যে কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলাম দাউদ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? আসমানের পাখিরা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে জমিনে চলে আসতো। সাগরের মাঝখানে যে মাছ থাকতো ওই মাছগুলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য সাগরের কিনারায় চলে আসতেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দান করব। আর চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার নবী প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর চরিত্র আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দান করব। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। এজন্য আসুন আমার ভাইয়েরা, এ মুরব্বি বাজিরা, জান্নাত এমন জান্নাতে যদি যেতে হয় যেই জান্নাতে আমার জন্য আপনার জন্য চিরসুখ হয়ে যাবে। শুধু সুখ নয়, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বানাইলেন এত সুন্দর করে, মহান আল্লাহকে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন জান্নাতীরা যারা আসবে ও জান্নাতীরা তোমাদের সাথে আমি আল্লাহ নিজে দেখা দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবে জান্নাতীরা রে আর কিছু নিয়ামত তোমাদের পাওয়ার বাকি আছে কিনা? আল্লাহ গো কোরআনে যা বর্ণনা করেছেন তা তো পেয়েছি, হ্যাঁ প্রভু নিয়ামত তো পাইছি। এমন কি আল্লাহ কোরআনে যা তুমি বলেছো তার থেকে 97 গুণ বেশি পেয়েছি, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আলেমরা এখনো কিছু বলে না। সুবহানাল্লাহ। কোন আলেমদেরকে নিয়ে যা টিটকারি করে মোল্লা বুঝছেন জান্নাতে গেলে হুজুরই লাগবে, ঠিক না ঠিক? আমার আগে আমার বন্ধু জুনায়েদ আল হাবিব হয়ে গেছে, ঠিক না ঠিক? যে হুজুরদেরকে জানাজাই লাগবে, হুজুরদেরকে দিয়েই যখন আমরা জন্ম হই তখন আজান দেওয়া হয়, ঠিক না ঠিক? হুজুর দিয়েই বিয়া পড়াইতেছে। জীবনের 3টা মোড়, একটা হলো জন্মের সময়, একটা বিয়ার সময়, একটা মৃত্যুর সময়, কথা বলেন ঠিক না ঠিক? এই 3টা সময় যে হুজুরদেরকে লাগতেছে, হুজুরে গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না। আমি এই জন্য বলেছিলাম এই মোল্লারে ছাড়া তোরে কবর দিবে না, এই মোল্লারে ছাড়া তোকে দফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, কথা ঠিক না ঠিক?
এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। সারা জীবন করলে রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না। সারা জীবন করলে রে তুই যে মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে পরে এটা ভাবলি না। আরে এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। ঠিক না বেঠিক? তোর মা বাবা যাবে যেদিন দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। তোর মা বাবা যাবে যেদিন দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। আরে ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দিবে না। কথা ঠিক না বেঠিক? মুসলমান, আজকে উলামায়ে কেরামদেরকে দেখলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, উলামায়ে কেরামদেরকে যারা গালি দেয়, আমি বলতে চাই তোমাদের জন্মের সময় হুজুর লাগলো, বিয়ের সময় লাগলো, মৃত্যুর সময় লাগলো, উলামায়ে কেরামদেরকে গালি দেওয়ার চেষ্টা করলে বোঝা যাবে তোমাদের জন্মে ভেজাল আছে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য হুজুরদেরকে সম্মান করা দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আর যারা অসৎ কাজ করবে, খারাপ কাজ করবে, এরা হবে জাহান্নামী। জান্নাতে যেতে হলে, জান্নাতের আরামায়েশ ভোগ করতে হলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আদেশ, হুকুম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, সেই হুকুম মানতে হবে। আর নবীজি বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে তোমাদের কর্মক্ষেত। এখানে তোমরা যেই বৃক্ষ লাগাবা, জান্নাতে যাওয়ার পরে সেই বৃক্ষের ফল পাওয়া যাবে কঠিন কিয়ামতের ময়দানে। তো এই জন্য এখান থেকেই আমাদের বৃক্ষ রোপণ করে যেতে হবে। সাহাবী গাছ লাগাইতেছে, আল্লাহর নবী বলেন, ও সাহাবী তুমি কি করো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি গাছ লাগাই। ও সাহাবী, এটা তো দুনিয়ার গাছ, তুমি দুনিয়ার গাছ লাগাইলে কি হবে? আখিরাতের গাছ লাগাইতে হবে। আখিরাতের গাছ কেমনে লাগাবো হুজুর? আখিরাতের গাছ লাগাইতে হবে তুমি যেখানেই থাকো না কেন, যেই কাজই করো না কেন, জবান দিয়া আল্লাহর জিকির করতে থাকো সর্বদা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির করলাম, আল্লাহ পাক এখানে বসে বসে জিকির করতেছি, আল্লাহ পাক আমার জন্য জান্নাতে এক একটা গাছ লাগাই দিতেছে। সুবহানাল্লাহ। গাড়িতে চলেন, হাঁটতে থাকেন, যে কোনো কাজ করেন, আল্লাহ নবী বলেন মুখে জিকির চালু রাখুন। এজন্য এই দুনিয়া আমাদের রং তামাশা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠায় না। এই দুনিয়াতে বিভিন্ন দল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার কাছে দল হলো মাত্র দুই প্রকার। দল কয় প্রকার? আমার কাছে দল হলো দুই প্রকার। আল্লাহর
কাছে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে জামাত করে, সেটা দেখার বিষয় আল্লাহ রাব্বুল আমিনের না। বরং আল্লাহ রাব্বুল আমিন স্পষ্ট করে কোরআন কারীমে বলে দিয়েছেন যে কি কি দল আমি আল্লাহর কাছে মনোনীত আর কোন দল আমি আল্লাহ পাকের কাছ থেকে থাকবে দূরে, যাবে জাহান্নামে। এটা আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনে তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আমিন বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। ওই দিন যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, ওই দিন যদিও তোমরা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে সিস্টেম করে দিব না। কোন সিস্টেম তোমরা, এমন কোন সিস্টেম পাওয়ার কোন সুযোগ নেই যে সিস্টেমে তোমরা ওখানে সুদ ঘুষ দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে। বরং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন নিজে জাহান্নামীদেরকে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলবেন ও জাহান্নামীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আজকে জান্নাতীদের সাথে থাকার কোনো সিস্টেম নাই। দুনিয়াতে চাইলে কাফের বেঈমান আপনিও খাইতেছেন সাগরের মাছ, চাঁদপুরের ইলিশ আপনি মুসলমান হইয়া খাইতেছেন, কাফের বেঈমান সেও চাঁদপুরের ইলিশ খাইতে পারবে। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদেরকে আমি আল্লাহ নিষেধ করি না, বরং আল্লাহ রাব্বুল আমিন বলেন যদি এমন হতো, যে এমন যদি আশঙ্কা না থাকতো যে মুসলমান ঘাবড়ায় যাবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন কাফেরদেরকে সিঁড়ি দরওয়াজা সব স্বর্ণ দিয়া ভরপুর করে দিতাম। তো তাদেরকে স্বর্ণ দিয়া ভরপুর করে দিলে অবস্থাটা কি হতো? অবস্থাটা হতো তখন মুসলমানরা ঘাবড়ায় যাইত, আশঙ্কা এমন হতো তখন মুসলমানরা বলতো যারা কাফের, যারা বেঈমান, তাদের ঘর বাড়ি জানালা দরওয়াজা সব স্বর্ণ, তারা এত ধনী, আমরা মুসলমান না, ওই দলে চলে যায়। বর্তমানে আমাদের সমাজে অনেকে এক কাপ চায়ের জন্য ঈমান বিক্রি করে ফেলে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ও মুসলমান ভাই, ও বাবাজি, আজকের এই মাহফিলটা আপনাদের এই বোঝানোর জন্য নেই যে চায়ের দোকানে বসলে ঈমান বিক্রি করা যাবে না। ঈমান এত দামি একটা সম্পদ, আপনার হাজার আমল থাকতে পারে, তামাম দুনিয়া, তামাম জীবনে, গোটা জীবনে আপনি এত আমল করেছেন যে আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো সিস্টেম যদিও হয়, কিন্তু ঈমান যদি আপনার না থাকে জান্নাতে যাওয়া যাবে? আপনার সাথে মনে করেন একটা হীরার টুকরা আছে, বা মনে করেন একটা ডায়মন্ডের টুকরা আছে, এই ডায়মন্ডের টুকরা দিয়া আপনি গোটা লক্ষ্মীপুর জেলাটা কিনতে পারবেন। আপনি কি নিরাপদে থাকতে পারবেন? জোরে বলেন, নিরাপদে থাকতে পারবেন? নিরাপদে থাকতে পারবেন না। তো এই যে একটা ডায়মন্ড আপনার কাছে আছে, যেই ডায়মন্ড দিয়া গোটা লক্ষ্মীপুর জেলা কিনা যাবে, তখন দেখবেন আপনি ঠিকমতো ঘুমাইতে পারবেন না। এমনও হতে পারে যে আপনার স্ত্রী আপনার কাছ থেকে সেই ডায়মন্ড নেওয়ার জন্য আপনাকে খুনও করতে পারে, কথা বলেন ঠিক না? এত লোভ মানুষের ভিতরে। এমনও হতে পারে যে আপনার কর্মীরাই আপনি নেতা হওয়ার পরেও সেই ডায়মন্ড আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে খুন করতে পারে। সুতরাং আপনার কাছে যে ডায়মন্ড থাকলে, এই ডায়মন্ড দেয়া শুধুমাত্র লক্ষ্মীপুর জেলা কিনা যায়, সেই ডায়মন্ড থাকলে সেই ডায়মন্ডের জন্য আপনার স্ত্রী আপনাকে খুন করতে পারে, আপনার ছেলে আপনাকে খুন করতে পারে, আপনার কর্মী আপনাকে খুন করতে পারে। জান্নাতে যাওয়ার জন্য যদি যে ঈমান নামক এই দৌলত আপনার যদি থাকে, ঈমান নামক এই দৌলতটা দিয়া শুধুমাত্র লক্ষ্মীপুর জেলা নয়, শুধুমাত্র নোয়াখালী জেলা নয়, শুধুমাত্র চাঁদপুর জেলা নয়, আপনার ঈমান নামক যেই দৌলত আছে, এই দৌলতটা দিয়া তো আপনি 10 দুনিয়া পরিমাণ সর্বনিম্ন একটা জান্নাত পাবেন। কোন সুবহানাল্লাহ।
আমি জিজ্ঞাসা করতে চাই, যদি সেই ডায়মন্ড, যেই ডায়মন্ডটা শুধুমাত্র লক্ষ্মীপুরের মানুষ, লক্ষ্মীপুর জেলা আপনি কিনতে পারবেন, এই ডায়মন্ডটা নেওয়ার জন্য যদি ডাকাত থাকে, চোর থাকে, তাহলে ঈমান নামক এই দৌলতটা নেওয়ার জন্য, ঈমান নামক এই দৌলতটা থেকে আপনাকে বিরত রাখার জন্য চোর ডাকাত বাংলাদেশে এবং গোটা দুনিয়ায় আছে না নাই? আমরা বলতে চাই, সেই হীরার টুকরা, সেই ডায়মন্ড, যত পৃথিবীর সব কিছু আছে, পৃথিবী একদিকে, পৃথিবী আমরা চাই না, আমাদের ঈমান আরেক দিকে। আমাদের ঈমান নেওয়ার জন্য, আমাদের ঈমানকে নেওয়ার জন্য যত বড় চক্রান্তই হোক না কেন, আমরা আমাদের স্ত্রী ছাড়তে পারি, বাবা মা ছাড়তে পারি, এলাকা ছাড়তে পারি, তথাপি আমরা ঈমান ছাড়তে পারি না। কথা ঠিক না ঠিক? এবার আসুন, সেই জান্নাতে আমাদেরকে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতে যারা যেতে পারবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? জান্নাত হলো 7 আসমানের উপরে, আর জাহান্নাম কোথায়? জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। এখন বলবেন, তাইলে মাঝখানের আলোচনা নাই? হ্যাঁ, জান্নাত আর জাহান্নামের আলোচনা করার উদ্দেশ্য হলো এটাই, যে যাতে করে ও পৃথিবীর মানুষ, এই জান্নাত আর জাহান্নামের আলোচনা শোনায়া তোমাদের এই অন্তরের রোগ ভালো করতে হবে। কারণ শরীর রোগ শরীরে না, অন্তরে। অন্তরে, অন্তরে কোথায়? পৃথিবীর মানুষ, এই যে চোরের রোগ, এই যে সুদের রোগ, ঘুষের রোগ, এই যে মদ পান করার রোগ, হারাম খাওয়ার রোগ, আর হলো জিনা করার রোগ, যত সমস্ত গুণ আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই উৎসাহ দিলাম, জান্নাতের উৎসাহ দিলাম। কেন দিলাম রে বান্দা? জান্নাতের উৎসাহ যখন দেওয়া হবে আর জাহান্নামের ভয় যখন দেখানো হবে, একটা মানুষকে যত পুলিশে ধরুক, যত রেবে ধরুক, যত আর্মি বিডিআরে ধরুক না কেন, যেই মাত্র একটা মানুষের অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা স্মরণ হয়ে যাবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কঠিন কিয়ামতের ময়দানে একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। সেদিন আমার আওয়ামী লীগ পরিচয় চলবে না, আমার বিএনপি পরিচয় চলবে না, আমার জাতীয় পার্টি পরিচয় চলবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে শুধু দল কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, নিজের আমল আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। ও পৃথিবীর মানুষ, নিজের আমল নিজে করো, আরেকজনের আশায় কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে না। হ্যাঁ, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে, তাহলে অন্য কোন গুনাহগারকে কোন মানুষের উসিলায়, আল্লাহর নবীর শাফায়াতের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায়, হাফেজ আলেমদের উসিলায় ক্ষমা করতে পারে। কিন্তু এমনটা মনে করো না যে তুমি তোমার বাবা মা তোমার কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। এমনটা মনে করো না তোমার ভাই কিয়ামতের কঠিন ময়দানে তোমার নেক দিয়ে জান্নাতে নিয়ে যাবে। না রে বান্দা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঘোষণা দিয়ে দিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন
আপন ভাই বলবে কি তুমি না আমার ভাই ছিলে? কে তোমার ভাই? কোনো ভাই নাই, আমি আমার বাপের এক পোলা। তাই বলা এক পোলা। কত আন্দোলন করেছিলে মাগো, আজকে কি তুমি পারো না তোমার জীবনে এক ওয়াক্ত নফল নামাজি আমার সাহায্য করতে? আমার কারণে যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরি নাই তুমিও তো ঘুমাও নাই মাগো, আমার রাইখা না তুমি কিছুই খাও নাই। ও মা, আমার একটা নজর না দেখলে তোমার ভালো লাগে নাই। আর মায়ের বন্ধন, বাবার বন্ধন হচ্ছে পৃথিবীর আল্লাহ রাসূলের পরে সবচেয়ে কাছের মোহাব্বত বাবা আর মায়ের। কথা ঠিক না বেটি? বাবার মা যার নাই সে বুঝে বাবা মা কা তার কি দৌলত ছিল। ও মুসলমান ভাইরা, মুরব্বি বাবাজিরা, এই বাবা মারে আজকে মানুষ সম্মান করে না। কেন করে না? এই শিক্ষা তার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় কয়েকবার কোরআন শরীফে পিতামাতার কথা বলেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ রাব্বুল আমিনের চূড়ান্ত ফয়সালা হলো আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আর আয়াতে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর আমি আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? পিতা মাতার সাথে। ও মুসলমান ভাইরা, ও যুবক বাবা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পিতা মাতা যাদের কারণে আমরা দুনিয়াতে আসলাম, আজকে সেই মাকে অনেক যুবক চেনে না স্ত্রী পাইয়া। ও যুবক, আবার অনেক মাও আছে, কিছু মাও আছে তারাও একটু বেশি করে অনেক সময়। কথা কোন ঠিক না বেঠি? তো ও শাশুড়ি যারা আছেন এরাও আরেকজনের মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখেন। কথা ঠিক না বেঠি? তাইলে না আপনি তার কাছ থেকে ভালো ব্যবহার পাবেন। তা আপনার ব্যবহার খারাপ হলে শেয়ার কতটুকু বরদাস্ত করবেন? এজন্যই বলি, ও মায়েরা, ও শাশুড়িরা, আপনার ছেলের বউয়ের সাথে আপনি ভালো ব্যবহার করেন। কারণ আপনার মেয়ে অন্য বাড়িতে গেলে আপনি যদি শুনেন তার সাথে আরেকজন খারাপ ব্যবহার করছে, তার খারাপ লাগবে কি লাগবে না? সুতরাং আপনার বাড়িতে আপনার ছেলের বউ হইয়া যে ব্যক্তিটা আসলো, ওই ব্যক্তির সাথে, ওই মেয়ের সাথে আপনি কেন খারাপ ব্যবহার করতে যাবেন? আর যুবক ভাইরা, তোমাদেরকে বলি, মা আর বাবা যাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলে, সেই মা আর বাবা যদি খুশি থাকে, আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা আর বাবাই হলো তোমার জান্নাত, আর তোমার মা আর তোমার বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। মাকে খুশি রাখবেন, জীবনে কোনোদিন আশা করি ইনশাআল্লাহ অভাব হবে না। আর মায়ের চোখের পানি যদি বের হয়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে হিসাব দিতে হবে। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়।
দেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্যে মায় করলে মোনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। আল্লাহু আকবার। মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, বন্দুকের বুলেট মিস হইতে পারে, কিন্তু তিন ব্যক্তির দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরে দেয় না। এক ব্যক্তি হলো এক নম্বরে হলো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করতে দেরি করে না। এজন্য আমার ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, মাজারে গিয়ে চাওয়ার জায়গা না। এই যে আমি আসলাম, কত জায়গায় দেখলাম কত মাজারে কিন্তু চাওয়ার জায়গা না, পীরের কাছে কিন্তু চাওয়ার জায়গা না। চাওয়ার জায়গা হলো এক জায়গায়, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিলেন যে নামাজ যখন দাঁড়া যাবা, নামাজের প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহা আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হচ্ছে না। সেই সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন কেমনে চাইবে। আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, আমরাও বলি, হে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলম, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই যে আমরা বললাম, এরপরেও যদি আল্লাহ বলেন লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আমি আল্লাহকে ছাড়া কারো ইবাদত করবে না, কারো কাছে চাওয়া যাবে না, শিরিক করা যাবে। যারা কবরে চায়, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমি তো এক মাস হলো মাত্র আমি মক্কা মদিনা থেকে এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার আমি জিয়ারত করে এসেছি। তো এর নিয়ম হচ্ছে, যারা হাজী সাহেব আছেন, যারা সৌদি আরব গেছেন, আমার ইমরান ভাই দাওয়াত দিয়েছে, ইমরান ভাই তো সৌদি আরব থেকে আসছে, আজকের প্রধান বক্তা উনিও এই বছর সৌদি আরব থেকে এসেছেন। তো এই যারা হাজী সাহেব যারা আছে, তারা জানে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে একদিক দিয়ে প্রবেশ করার নিয়ম, আরেক দিক দিয়ে বের হওয়ার নিয়ম। তো একদিকে আমরা প্রবেশ করলাম তাহাজ্জুদ নামাজের সময়, যেহেতু প্রবেশ করলাম, অনেকেই দাঁড়াতে চায়, অনেকেই সেখানে মোনাজাত পর্যন্ত করতে চায়, তখন পুলিশ তাদেরকে বের হওয়ার জন্য বলে। তো এই যে একটা অবস্থা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীতে যত পীর আছে, সবচেয়ে পীর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক না ঠিক? আমাদের নবীর চেয়ে বড় পীর আমাদের কেউ আছে? জোরে কোন আছে? নবীর চেয়ে বড় আমাদের কেউ নাই। কথা ঠিক না ঠিক? সেই নবী কঠিন কিয়ামতের ময়দানে নবীরা নফসি নফসি বলবে, আমার নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কবর থেকে উঠানো হবে সবার আগে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার উম্মত কোথায়? যেই নবী ইন্তেকালের সময় বলেছেন উম্মত কোথায়, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ যারা মানবে, তাদেরকে তো কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবে। কথা বলেন ঠিক না ঠিক? তো এখন সেই নবীর আদর্শ বাদ দিয়ে আমরা আর্জেন্টিনার ব্রাজিলের খেলা, আমি শুনেছি
এই মাসের শেষে অথবা আগামী ডিসেম্বরের দিকে আর্জেন্টিনা ব্রাজিলদের খেলা হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বিশ্বকাপ ফুটবল খেলার সম্ভাবনা আছে। তো এই বিশ্বকাপ ফুটবল খেলা যখনই হয়, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন পর্দা লাগানো হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলইডি টিভি কিনা হয়, সেখানে সবাই বাজি ধরে সেখানে খেলা দেখে। এটা হালাল না হারাম? যুবক কথা বল, হালাল না হারাম? এই আর্জেন্টিনা ব্রাজিল এই খেলা, বাজি খেলা হারাম। যা লুডো খেলে বাজিতে, এই বাজি খেলা হারাম। তো বাজি প্রত্যেকটা খেলা হারাম। সে জায়গার মধ্যে তারা খেলছে, তারা তো এক জায়গায় গুনাহ করতেছে, তাদেরকে আপনি সাপোর্ট করতেছেন কিভাবে? এখনই দেখলাম ঢাকার বিভিন্ন জায়গায় পতাকা নিয়ে ঘুরতেছে। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, পর্তুগাল, এরপরে নেদারল্যান্ড, কত দল আছে। তো এই যে এদের পতাকা নিয়ে ঘুরতেছে, এক কয় আমি আর্জেন্টিনা, আরেকজন কয় আমি হইলাম ব্রাজিল, আরেকজন কয় তুই ব্রাজিল, তুই সুর, তুই আর্জেন্টিনা, তুই এইটা। তো মানে এক একজন রেসা দিতেছে। এটা করতে করতে দেখা গেছে একজন থাপ্পড় মারছে, একজন লাড়ি দিয়ে বাড়ি মারছে। এই যে মাত্র দিল বাড়ি, এমনি তার মাথা হয়তো রক্ত হাসপাতালে। কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার কারণে আজকে আমাদের যুবক রাত নামাজের খবর নেই, আর্জেন্টিনা খেলা দেখতেছে। হ্যাঁ, ইহুদিদের খবর নেই, সারাদিন টিভির ভিতরে বসে আছে। আর্জেন্টিনা আর ব্রাজিল, এই মেসি, এই নেইমার, তারা তো তোমার জান্নাতে নিয়ে যেতে পারবে না। কঠিন কিয়ামতের ময়দানে তাদের ধর্ম, তারা খ্রিস্টান ধর্মের, এক একজন ভিন্ন ধর্মী, কঠিন কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে কোনো হিসাব দিতে পারবে না, তারা জাহান্নামী হবে। এই জন্য আপনাদের পা দুটো ধরে বলি, এরকম বাজি আপনারা ধরবেন না, এরকম খেলার সাপোর্ট আপনারা করবেন না। এখানে যখন বাজি ধরা হয় বিভিন্ন, আমি এমন শুনেছি যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য মানুষ আত্মহত্যা করে মারা যায়। কথা ঠিক না ঠিক? তো চিন্তা করেন, তার জন্য আত্মহত্যা করে মারা যায়। আপনি একটা ফোন দিয়া বললেন যে ও মেসি সাহেব বা ও নেইমার সাহেব, আমি আপনার ভক্ত, কি বলে আপনারা দেখেন, কি বলে এতটুকু দেখেন। তো আপনারে উনি আপনারা কতটুকু সময় দিল, আর আমার নবী আমারে আপনার জন্য গোটা জীবন কাঁদলো। মৃত্যুর সময় মালাকুল মাউত যেই মাত্র আল্লাহর নবী রূহ কবজ করবে, তো আল্লাহর নবী বুকের উপর হাত রাখছে। আল্লাহর নবী কই, ও মালাকুল মাউত, কি রাখছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার হাতটা রাখছি। আরে মালাকুল মাউত, তোমার হাত তুমি রেখেছো, আমার মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপর তুমি রেখে দিয়েছো। আল্লাহু আকবার। এই মালাকুল মাউত, তো কষ্ট কেন হয়? আরে উহুদ পাহাড়টা কিন্তু ছোটখাটো পাহাড় নয়, আর মানে 25 মাইল লম্বা পাহাড়। উহুদ পাহাড়। মদিনার সামনে দাঁড়াইলাম, সেখানে দেখতেছি বিশাল পাহাড়, উহুদ পাহাড়। আর মদিনা থেকে বের হয়ে রাস্তা দিয়ে মসজিদে বেলালের পাশে আমি যাচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু নামে মসজিদ, আর আবু জাহেলের বাড়ি হয়ে গেছে বাথরুম। দেখছেন নি? আল্লাহর কাজ করলে কি লাভ। তো যাচ্ছি, সেখানে আমার সামনে পাহাড়। আমি বললাম, এটা কি উহুদ পাহাড়? আমি তো যখন যেহেতু প্রথম গেছি, এটা কি ওইটাও কি উহুদ পাহাড়? বলে হ্যাঁ হুজুর, এটা উহুদ পাহাড়, এটা অনেক লম্বা, এটা আপনি যেখান দিয়ে যাবেন আপনার সামনে খালি উহুদ পাহাড় দেখা যাবে। আমার খুব মন চাচ্ছিল যে উহুদ পাহাড়ের খুব কাছাকাছি আমি যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসতেন। তো আমি দূর থেকে দেখতেছিলাম উহুদ পাহাড়, এটা মনে হয় পাথরের মতো হবে। তো আমি গিয়ে উহুদ পাহাড়কে একটা চুমা দেব। তো উহুদ পাহাড়ের সামনে গেলাম, খুব দ্রুত চলে গেলাম, আমাদের হাজী সাহেবরা আবার চলে আসবে কাফেলা। তো আমি গিয়া উহুদ পাহাড়ে একটা চুমা দিলাম, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ নবীর ভালোবাসার পাহাড়। তো আমি উহুদ পাহাড়ে চুমা দিছি। দেওয়ার পরে পুরা দুই ঠোঁটে বালু আর বালু, তাড়াতাড়ি কুলি করলাম। তো আল্লাহর নবী বললেন, এত বড় উহুদ পাহাড়, যেটা আনুমানিক 25 মাইল, এত বড় পাহাড়, হে মালাকুল মাউত, আমার বুকের উপর তুমি কি রাখছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপর আমি হাত রাখছি। তুমি তো আমার বুকের উপর উহুদ পাহাড় রেখে দিছো, আমার এরকম মনে হচ্ছে। মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বুকের উপরে আমি হাত রাখছি, এখনো জান কবর শুরু করি নাই। আর আপনার আগে পৃথিবীতে এত সহজ করে কারো জান নেওয়া হয় নাই, আপনার পরেও এত সহজ করে
কারো জান নেওয়া হবে না। যে মাত্র এই কথা বলছে যে আপনার পরে এত সহজভাবে কারো জান নেওয়া হবে না, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমার পরে এর চেয়ে সহজভাবে জান নেওয়া হবে না, তার মানে আমার উম্মত কষ্ট পাবে না? আরে মালাকুল মউত, আমারে যত কষ্ট দেওয়া তুমি দিয়ে দাও, আমার উম্মতের কষ্ট হবে, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা হবে, আমার উম্মতের মৃত্যুর সময় কষ্ট হবে। আমি নবীরে যতবার কষ্ট দিয়া দাও, আমার উম্মতকে যত কষ্ট দিবা সব কষ্ট আমি নবীকে দিয়া দাও, তথাপি আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। সুবহানাল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ঠিক না বেঠি? এজন্য আয় মুরব্বি ওজিরা, এই দুনিয়ার কয়েকদিন সময় পাইয়া আল্লাহকে বলে যাও না, আল্লাহ রাসূলের আদর্শ বলে যাও না, আর্জেন্টিনা ব্রাজিল বাদ দাও, দুনিয়ার এই সমস্ত বিধর্মীদের অনুসরণ করো না। সাকিব খান, অবিশ্বাস, সাকিব আল হাসানের অনুসরণ করো না। অনুসরণ করতে হলে একজনকেই করতে হবে, যিনি হলেন প্রাণের চেয়ে প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করব। কথা ঠিক না বেঠি? আমরা তো বলতে পারি আমার নবীকে আমরা এত ভালোবাসি, আমাদেরকে অনেক সময় অনেকে গালি দেয়, কোনো প্রতিবাদ করি না। আমাদের বাপ মা নিয়ে গালি দিলেও আমরা প্রতিবাদ করি না। আমাদের কাছের বন্ধু বান্ধবকে নিয়ে গালি দিলেও আমরা প্রতিবাদ করি না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কেউ যদি ফেসবুকে লেখে, কেউ যদি তার বিরুদ্ধে কলম ধরতে চায়, কেউ যদি তার বিরুদ্ধে জবান খুলতে চায়, সে জিহ্বা আমরা টেনে ছেড়ে মেরে দিব। কথা ঠিক না বেঠে? আমার ভাইরা মুরব্বি বাবাজিরা, এই জন্যে আল্লাহর নবী বিশ্ব নবীর চাইতে সুন্দর আদর্শ আর কারো হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সুন্দর করে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি
আপনাকে আমি এমন চরিত্রের অধিকার বানিয়েছি, এটা মহান চরিত্র, এই চরিত্র আর কারো হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই চরিত্র পৃথিবীর কারো কোন মানুষের আল্লাহ রাব্বুল আলামিন এই চরিত্র আর কাউকে দেয় নাই। কেবলমাত্র আল্লাহর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবার আসুন আমি বলতে চাই, আল্লাহর তৈরি জান্নাতে যদি যেতে হয়, আল্লাহর নবীর আদর্শের কোনো বিকল্প নাই। আল্লাহর নবীর আদর্শ যদি মানতে পারি তাহলে এই জান্নাতে যাওয়া সম্ভব। এবার আসুন, এই জান্নাত হলো আসমানের উপরে, জাহান্নাম হলো জমিনের নিচে। আমি বলেছিলাম জান্নাত আর জাহান্নামের মাঝখানে আমরা এখন আছি। কোথায়? মাঝখানে। এখানে আমরা আছি। তাহলে কি হুজুর জান্নাত আর জাহান্নামের আলোচনা করা মানে আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ করলেন? আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, এটা যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে ফিট না হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষকে দুনিয়ার শাস্তি দিয়া তাকে ইসলাহ করা সম্ভব না। কারণ হলো দুনিয়াতে কত সুর দেখলাম, তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়ার পরে আর তোরা উল্টো ডাকাত হয়ে বের হয়। কথা ঠিক না বেটি? একটা উদাহরণ দিই। দুইজন চোর ধরা পড়ছে, একজন যে নিয়ে গেছে জেলখানায় পুলিশ, নিয়ে একবারে বিশাল শাস্তির ব্যবস্থা করা হলো, 4 মাস সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা হলো। এরপরে আরেকটা চোর যে আছে তারে দাওয়াতে তাবলীগের লোকেরা তারে নিয়ে চিল্লে লিয়ে গেল 4 মাস। এখন একজনে লয়ে গেছে জেলখানায়, আরেকজনে নিয়ে গেছে দাওয়াতে তাবলীগের লোকেরা মসজিদে। তো এখন দুইজন চোর বের হইছে, একজন তো জেলখানা থেকে বের হইলো 4 মাস পরে, আরেকজন 4 মাস পরে মসজিদ থেকে বের হইলো। এখন যেই চোর মসজিদ থেকে জেলখানা থেকে বের হইলো, এই চোর দেখে ডাকাতি করে। কি গো তুমি ডাকাতি করো কেন? এমনি সে উত্তর দেয়, এতদিন আমি চুরি করতাম, কেউ জানতো না, চুরি করতাম, এটা তো বালায় করতাম। তো এখন আমার জেলখানায় নিয়ে যাওয়ার পরে এটা পত্র পত্রিকায় দিচ্ছে, এটা আমাকে নিয়ে বিভিন্ন ফেসবুকে লেখালেখি হয়েছে, আমাকে নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। তো এই যে একটা এত কিছু হলো, যার কারণে এখন আগে মানুষ জানতো না, এখন তো সবাই জানলো, এই জন্য ডাকাতি করে। এই শাস্তি তার কোনো কাজ হয়? পুলিশে যখন মাইর দিছে তখন এই মাইর খাওয়ার সময় আর জীবন করবি, আর জীবনে চুরি করবো না, আমার ছেড়ে দেন। কিন্তু এরপরে আয়েশা কি করে? ডাকাতি করে। কিন্তু যারা দাওয়াতে তাবলীগের লোকেরা মসজিদে নিয়ে গেল, সে এখন মসজিদ থেকে বের হইয়া এখন আয়েশা পাগড়ি লাগায়া সুন্দর করে জুব্বা পরিয়া এখন মসজিদে নামাজ পড়তেছে। যেই মাত্র নামাজ পড়ে এমনি মুসল্লিরা দৌড়ল। কি গো তোমার তো কোনোদিন নামাজে দেখলাম না, কত জুতা চুরি করে তুমি ধরা খাইলা, এই জায়গায় এসে নামাজ পড়লা কেমনে? আসলে আমি চুরি করার পর ধরা খাইছি, তা আমার দাওয়াতে তাবলীগের লোকেরা নিয়ে মসজিদে নিয়ে 4 মাস আমার জান্নাত আর জাহান্নামের আলোচনা শোনাইছে যে এই যে তুমি যে চুরি করো তাহলে তোমার কেউ দেখবে না, দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দেখবে, আর তোমার এর জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই যে জান্নাত, আর যদি তুমি চুরি ছেড়ে দাও, তুমি নামাজ ধরো, তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমার এই 30-40 বছর জিন্দেগি যদি আল্লাহর জন্য লাগাইতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জান্নাত দিবে, তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই যে জান্নাত আর জাহান্নামের ওয়াজ শোনাইছে, এই ওয়াজের মাধ্যমে চোর থেকে সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই জন্য জান্নাত জাহান্নামের আলোচনা শোনার মাধ্যমে একজন মানুষের দিল পরিবর্তন হতে পারে, যখন তার ভিতরে এফেক্ট করবে যে হ্যাঁ কোরআন আমাকে ধরেছে। কোরআন ইলম যখন থাকবে, যখন সে বুঝবে যে আমি এটা করলে জান্নাতে যাব, এটা করলে জাহান্নামে যাব, তখনই একটা মানুষ জান্নাত থেকে বাঁচতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাওয়ার পথ অবলম্বন করতে পারে। দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন নিয়ে আসলেন, তখন আরবের মধ্যে মহিলা, যেখানে মহিলা চললে আগে দর্শনের শিকার হতো। এক যুবককে দেখে মহিলা কাঁপতেছে, যেই মাত্র দেখলো যুবক মহিলা কাঁপতেছে, এমনি যুবক ডাক দিয়া বলে, মা ও মা
আপনি কি ভয় পেলেন নাকি? কেন আপনি কাঁপতেছেন থরথর করে?